আল্লাহ না করুক, এই ইউটিউবিং এর কারণে, ভুল মেসেজ মানুষের কাছে থ্রো করার কারণে, মিডিয়ার অপতৎপরতার কারণে বা অন্যান্য বিষয়গুলোর কারণে আগামী 1 বছর আমি যদি কথা না বলতে পারি, কাজটাকে উপকার হবে না ক্ষতি হবে? যদি এগুলো না থেকে শুধু কথাটুকু বলতে পারতাম 1 বছর, উপকার হতো না ক্ষতি হতো? এতটুকু ইন্টেলেক্ট মানুষের নাই এখন। একটার পর একটা রত্ন মাইনাস হয়ে গেছে, বাংলাদেশ থেকে হয়নি। কে আছে মাঠে বলেন তো দেখি, কে আছেন মাঠে? যারা যারা ছিলেন তাদের মধ্যে কে আছে বাকি? কি কারণে আপনারা এমন করে চিন্তা করা শুরু করলেন? আর আমি কি ভাষায় আপনাদেরকে বোঝাবো যে বাস্তবতা কত কঠিন? বাস্তবতা অনেক কঠিন। এখন পর্যন্ত আমরা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করছি না। আমাদের জানা অনুযায়ী আমলে ঘাটতি আছে, আমাদের পরিবারগুলো আদর্শ ঠিক হচ্ছে না, অর্থনীতি, ইসলামিক অর্থনীতির প্রতিষ্ঠা হচ্ছে না, সুদ থেকে এখনো সবাই বের হতে পারছি না। আমাদের যুব সমাজ মাদক, জেনা, যে পর্নোগ্রাফি, হারাম অ্যাফেয়ার্স, এগুলো নিয়ে পড়ে আছে। লক্ষ লক্ষ কোটি কোটি যুবক আমাদের মতো জেনারেল লাইন থেকে যারা আসছে, এদের জীবনের উদ্দেশ্যই ঠিক নাই। মানুষ হেলায় খেলায় সময় নষ্ট করছে, জীবনের উদ্দেশ্যও জানে না কি জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। লক্ষ লক্ষ কোটি কোটি মেয়ে বেপরদা হয়ে রাস্তাঘাটে ঘুরছে। ইহুদি, খ্রিস্টান, মুশরিক, নাস্তিক, মুরতাদ, কাফের, মুশরিকরা আমাদের উপর ডমিনেট করছে সারা বিশ্বব্যাপী। আর আমরা মনে করছি আমরা জান্নাতুল ফিরদাউসে বসে আছি।